আল্লাহর পক্ষ থেকে সাক্ষী ছাড়ানো আছে, এরা সাক্ষী দিল যে এই লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব, আর এই লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এর জন্য লোকের জন্য এই লোকটা জান্নাত পেল, লোকের জন্য এই লোকটা জাহান্নামে হয়ে গেল। মায়ের পায়ের নিচে জান্নাত, বলেন তো মাটি ফেটে পাবেন জান্নাত? জীবনে পাবেন না। খিদমতটাই হলো জান্নাত। সার্টিফিকেট ওর পায়ের খিদমত, মানে পায়ের তলায় যদি পড়ে থাকেন, ওর পা ধরে থাকেন, তাহলে জান্নাত পাবেন। সার্টিফিকেট যদি মাতা পিতা না দেয়, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। পৃথিবীতে যতগুলা মানুষ আছে, যতগুলা প্রাণী আছে, যতগুলা সম্পর্ক আছে, সবারই উপরে রহম করো, দয়া করো, মেহেরবানি করো। আল্লাহ তাআলা তোমার উপরে মেহেরবানি করবে। আজকের বিষয় হচ্ছে যে মানুষ জান্নাত পাবে অন্য মানুষের দ্বারাতে। আপনি জান্নাত পাবেন, আমি জান্নাত পাবো, অন্য মানুষ যদি আপনার সাপোর্ট করে তাহলে আপনি পাবেন, তাহলে আপনার নেকি বাড়বে। আর যদি অন্য মানুষ যদি আপনার সাপোর্ট না করে, তাহলে আপনি কতটা ক্ষতিতে পড়বেন। বিষয় লম্বা, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ যতদূর পারা যায়। তো আত-তাআমুল বাইনান নাস, মানুষের সাথে চলাফেরাতে জান্নাত পাবেন কিভাবে, এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক বাপ থেকে। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সবাই আমরা একটা পরিবারের লোক। পৃথিবীর সবাই আমরা একটা পরিবারের লোক। আমাদের বাপ একটা, মা হাওয়া আলাইহিস সালাম একটা। এবারে যত নিচে পিঢ়ি হিসাবে কিয়ামত পর্যন্ত চলে যাবেন, অতদূর পর্যন্ত আপনার গাছের ডাল ফাংড়ি চারিদিকে বাড়তে থাকবে। একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান, লোকেরা গাজাল বলে না, একই মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমান। একজন মন্দিরে ঘন্টা বাজায় আর একজন মসজিদে দেয় আজান। মানুষ তো সবাই একই বাপের, একই মায়ের। সেম আমরা, আমাদের যেগুলো জড়, আমার বাপ, আমার পিতা, 5 ভাই, 5 রকম। এইরকম প্রত্যেকটা মানুষের পরিবারের মধ্যে জড় থেকে ভাগ হতে হতে কিয়ামত পর্যন্ত কিন্তু নসল, খানদান বাড়তে থাকবে। জড় কিন্তু একটাই, চিন্তা করেন কথাটা, জড় একটাই। এই জন্য এক ভাই আর এক ভাইয়ের যদি সার্টিফিকেট না দেয় যে আমার ভাইটা ভালো, তাহলে আমি জান্নাত পাবো কিনা এটা গ্যারেন্টি বলা যাবে না। বুখারী শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, এক লোক খবর দিলেন যে অমুক লোকটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ওয়াজাবাত। এবারে তারপরে আরো একটা লোকের খবর দেওয়া গেল, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ওয়াজাবাত। মানে একটা লোকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগেকার লোকটার খবর দিলাম তাও বললেন ওয়াজাবাত, পিছের লোকটার খবর দিলেন তাও বললেন ওয়াজাবাত, ব্যাপারটা কি? একটা লোক খুবই শয়তান, এত দুষ্ট যে বলার শেষ নাই, আর একটা লোক খুবই ভালো। তো দুটাতে একটাই কথা বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে দুটার মানে হলো যেই লোকটা খারাপ মানুষ ওর ব্যাপারে জাহান্নাম ওয়াজিব, আর যেই লোকটা ভালো মানুষ ওর জন্য জান্নাত ওয়াজিব। যখন খারাপ লোকটা মারা যায় তখন লোকেরা বলে, খবর পাওয়ার পরে, ভাই অমুক গ্রামে অমুকজন মারা গেছে। লোকেরা বলে, যাক লোকটা মরলো তো শান্তি পেলাম। দেখেন, লোকটা মরলো তো শান্তি পেলাম, এর মানে লোকেরা সাক্ষী দিল যে ভালো নয়, খারাপ মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, এটা লোকেরা সাক্ষী। আর একটা লোক যখন এলান করা গেল যে অমুক লোকটা মারা গেছে, তখন লোকেরা আফসোস করে বলে যে হায় রে, ইমানদার লোকটা চলে গেল। লোকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। চিন্তা করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই লোকগুলোর সম্পর্কে যে হাউলায়ে শুহাদাউল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সাক্ষী ছাড়ানো আছে। এরা সাক্ষী দিল যে এই লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব, আর এই লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এর জন্য লোকের জন্য এই লোকটা জান্নাত পেল, লোকের জন্য এই লোকটা জাহান্নামে গেল। বুঝতে পারছেন? আর তাআমুল বাইনান নাস, মানুষের সাথে সম্পর্ক, লোকেরা সাক্ষী না দিলে কেমন হলো ব্যাপারটা? আপনি তো নেক আমল করেছেন, আপনি রোজা করেছেন, নামাজ করেছেন, সব কিছু করেছেন, আল্লাহ তো এটা দেখলেন না। আল্লাহ কি করলেন? লোকের সাক্ষীটাকে মেনে নিয়ে লোকটাকে জাহান্নাম দিয়ে দিলে, লোকের সাক্ষী মেনে নিয়ে লোকটাকে জান্নাত ভরে দিলেন। তো মানুষের মধ্যে লোকের সম্পর্ক কাছে আর দূরে সব রকম আছে। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার ফয়সালা যে আমার ছাড়া কাউরি ইবাদত করা, কাউরি সামনে মাথা নত করা, সাজদা করা চলবে না, এটা হারাম। এবারে মানুষের মধ্যে সবচাইতে বেশি যেটা কাছের মানুষ, সেটা হচ্ছে মানুষের জড়, ওটা হচ্ছে পিতা মাতা, ওয়ালিদাইন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো, কেননা তোমার জান্নাত এবং জাহান্নামের সার্টিফিকেট তোমার মাতা এবং পিতা দিবে। কথা বুঝতে পারছেন? মাতা এবং পিতা আপনার জান্নাতের সার্টিফিকেট দিবে। তার জন্য সবচাইতে মানুষের কাছের লোক হচ্ছে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট যেটা দিবে, সেই লোকটা কে? আপনি নিজে নয়, একটা লোক। আপনার বাপটাও একটা লোক, আল্লাহর মাখলুক। আপনার মা, ওটা একটা মাখলুক আল্লাহর। তো আপনার মাতা এবং পিতা ওয়ালিদাইন যদি সাক্ষী দেয়, তাহলে পরে আপনি জান্নাত পাবেন। যদি সাক্ষী না দেয়, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিজাল ওয়ালিদাইন রিজার রব ওয়া সাখাতাল ওয়ালিদাইন সাখাতার রব। মানে ওয়ালিদাইন যদি আপনার উপরে শান্তি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর যদি পিতা মাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে পরে আপনার কাছে আল্লাহ নারাজ হয়ে যায়। যার কারণে জান্নাত পাবেন কোথায়? লোকে বলে যে মায়ের পায়ের নিচে জান্নাত। বলেন তো, মাটি ঘুরে পাবেন জান্নাত? জীবনে পাবেন না। খিদমতটাই হলো জান্নাত। সার্টিফিকেট ওর পায়ের খিদমত, মানে পায়ের তলায় যদি পড়ে থাকেন, ওর পা ধরে থাকেন, তাহলে জান্নাত পাবেন। সার্টিফিকেট যদি মাতা পিতা না দেয়, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গুনাহ সবচাইতে বড়, এটাকে বলা হয় কাবিরা। আর একটা গুনাহ আছে যেটা আকবরুল কাবায়ের, বড়র চাইতে বড় গুনাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। বলছেন আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহগুলো বলে দিব না? বলছেন অবশ্যই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাথে শিরক করা, এটা তো জানা শোনা।
দ্বিতীয় নম্বরটা কি বললেন? উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতা যদি আপনাকে নারাজ থেকে যায় তো আপনি কাবিরা গুনাহ নয়, আকবারুল কাবায়ের, বড়র চাইতে বড় গুনাহ করলেন, যার কারণে আপনার জান্নাত যাওয়া অসম্ভব। আপনি কাবিরা গুনাহ যদি করে মরে যান, যতক্ষণ পর্যন্ত সাজা না পাবেন, ক্ষমা না নেবেন, আপনি মাফ হবে না। ইন্নাল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়রা ওয়াল ইসমাল ফাওয়াহিশা ইল্লাল লামাম, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কাবিরা গুনাহ থেকে ক্ষমা যতক্ষণ না নেবেন অত সহজে জান্নাত পাবেন না। তো সার্টিফিকেট কে দিবে? আপনার সবচেয়ে বেশি সার্টিফিকেট দিবে 1 নম্বর মাতা পিতা। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু, ওই লোকটার নাকটা মাটিতে ঘষতে যাক যে লোকটা মাতা পিতাকে পেল আর ওর খিদমত করে জান্নাত নিতে পারলো না। তার মানে আপনার সার্টিফিকেট কে দিবে? সবচাইতে কাছে একটা মানুষ, ওর চেহারাটার নাম হলো বাপ অথবা মা। চিন্তা করেন, বাপ অথবা মা। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা সম্পর্কে অনেক আলোচনা করেছে, এখন যদি ওটা বলা যায় তো বিষয় ফের অন্যদিকে চলে যাবে। আমরা জানতে পারলাম একটা হলো মাতা পিতা জান্নাতের সার্টিফিকেট, দ্বিতীয়টাতে পেলাম, প্রথমটাতে কি পেলাম? সারা পৃথিবীর লোক সাক্ষী দিলে জান্নাত পাবেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন, মুমিনের ঘের তারাজুতে, নেকির পাল্লাতে সবচাইতে বেশি যেই নেকিটা, আমলটা ভারী হবে, ওজনদার হবে, যার জন্য ভারী হলে আপনি জান্নাত যেতে পারবেন, সেই লোক নেকিটার নাম কি? আহসানুহুম খুলুকা, সৎ ব্যবহার। আচ্ছা বলেন তো, সৎ ব্যবহার আপনি কেমন করে জানবেন যে আপনার ব্যবহার ভালো? আপনি বলেন, আপনার ব্যবহারটা ভালো আপনি কেমন করে জানতে পারবেন? আপনার পড়োশিকে জিজ্ঞাসা করলে বলতে পারবো যে আপনার চরিত্র কেমন, নাকি আপনার ভাইকে জিজ্ঞাসা করব, আপনার বোনকে জিজ্ঞাসা করব, আপনার খানদানকে জিজ্ঞাসা করব, আপনার গ্রামের লোককে জিজ্ঞাসা করব যে অমুক মৌলভী সাহেব, অমুক মাস্টার সাহেব, অমুক লোকটার ব্যবহার কেমন। সারা পৃথিবীর লোক যদি সাক্ষী দেয় তাহলে পরে আপনি চরিত্রবান, না হলে আপনি চরিত্রহীন। তো লোকেরা যদি সাক্ষী দেয় তাহলে পরে আপনার নেকিটা তারা যদি সবচাইতে বেশি ভারী হবে। আর যার নেকি ভারী, যার আমলনামা ভারী, সে জান্নাত পাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার ওজন তারাজুতে কি হবে? সাকুলাত, মানে ভারী হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা পড়বে। আর সূরা কারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার হালকা হয়ে যাবে সে জাহান্নামী। আর আম্মা মান সাকুলাত, যার ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, ও জান্নাতে যাবে। এর মানে তো নেকির পাল্লা ভারী কখন হবে? যখন পৃথিবীর লোক, আপনার পড়োশি, আপনার গ্রামের লোক, আপনার দেশের লোক, আপনার বন্ধু বান্ধব সবাই সাক্ষী দিবে যে এই লোকটার চরিত্র ভালো, তাহলে পরে আপনি জান্নাত পাবেন, নচিত আপনি জান্নাত পাবেন না। তো আপনার জান্নাত লোকের হাতে, লোক যদি সাক্ষী না দেয় তাহলে আপনি পাবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে পৃথিবী মানুষ, তোমরা পৃথিবীতে যতগুলা মানুষ আছে, যতগুলা প্রাণী আছে, যতগুলা সম্পর্ক আছে, সবারই উপরে রহম করো, দয়া করো, মেহেরবানি করো, আল্লাহ তাআলা তোমার উপরে মেহেরবানি করবে। আমরা জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত রহম করবে না, দয়া মায়া করবে না, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ জান্নাত যেতে পারবে না। নিজের আমলে কেউ জান্নাত যেতে পারবে না যদি আল্লাহর মেহেরবানি রহম না হয়। সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও জান্নাত যেতে পারবেন না? কথা দেখেন, কেউ যেতে পারবে না তো আপনিও পারবেন না।
বলছেন আমিও পারবো না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে তোমার উপরে আমার রহম হবে, তার জন্য আমি পারবো। চিন্তা করেন, কেন পারবো? যে আমার উপরে দয়া হবে, আল্লাহ গ্যারেন্টি বলে দিয়েছেন, তার জন্য আমি বলছি আমি জান্নাত পাবো। পৃথিবীর কোনো লোক পাবে না যদি আল্লাহ রহম না করে। তো আল্লাহ কাকে রহম করবে? ইয়ারহামুকুম, আল্লাহ রহম করে তোমার উপরে যে মানফিল আর জমিনের উপরে তুমি রহম করে তার উপরে। তোমার বোনের উপরে রহম করনি, মাতা পিতার উপরে রহম করনি, ছোট বাচ্চাদের উপরে রহম করনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমাদের মধ্যে ছোট বাচ্চার উপরে রহম করিও। ছোট বাচ্চা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বাচ্চাদের উপরে রহম করলে না, বড়দের সম্মান করলে না, তাহলে ফালাইসা মিন্না, মুসলমান লয়। আর মুসলমান না হলে, মুমিন না হলে জান্নাত পাবে না। তো লোকের উপরে রহম করো, পৃথিবীতে যত রকম প্রাণী আছে তাদের উপরে রহম করো। মাশহুর কিসসা আমরা জানাশোনা কি, যে একটা মহিলা বেচারিনী জেনা করেছিল, খারাপ কাজ করেছিল, একটা কুকুরের উপরে দয়া করেছিল। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমান আল্লাহ রহম করবে। কেমন? যদি জমিনের উপর রহম করো। তাহলে ওই মহিলাটা জানছে যে এই কুকুরটা ফাইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সুরা মিনাল আতাশ, পিপাসার কারণে কাতর হয়ে কাদাগুলো মাটিগুলো চেটে চেটে খাচ্ছিল। ওই পানি উঠিয়ে ওই মহিলাটা কুকুরের উপরে রহম করেছিল। বলছেন এই লোকটা, মহিলাটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। কেন? একটা কুকুরের উপরে রহম করার কারণে। চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুল্লি কাবিদিন রাতবা, প্রত্যেকটা প্রাণী কলজা যদি ঠান্ডা করে দিতে পারো, এক গ্লাস পানি খেলিয়া জান্নাত পেয়ে নিবে। ওর উল্টা একটা মহিলা কি করত? নামাজ, রোজা, তাহাজ্জুদ সব কিছুরই পাবন্দি ছিল, কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, না খিলিয়া মেরে ফেলে দেওয়ার কারণে মহিলাটা জাহান্নাম চলে গেল। চিন্তা করেন, মহিলাটা জাহান্নাম চলে গেল কার জন্য? সামান্য একটা জানোয়ারের উপরে রহম করেনি। মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারের উপরে রহম করেনি। তার জন্য মহিলাটি নামাজ, রোজা, তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও মহিলাটি জাহান্নামে চলে গেল। আপনি জানেন আল্লাহ তাআলা কত রকম কথা কোরআনে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন ওয়া উলুল আরহামে বাযুহুম আউলিয়া ও বায, রিশতেদার সম্পর্ক। এখনই বললাম, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা লোক আপনার সম্পর্কে কেউ না কেউ অবশ্যই হলো। তো আপনি যদি রিশতেদারের সাথে সম্পর্ক জড়িয়ে না রাখেন, তাহলে আপনি জান্নাত পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলছেন, কি বলছেন? আফসুস সালাম বাইনাকুম, আপসের মধ্যে সালাম দাও। কিসের লেগা? আপনি যদি নিজের লেগে নিজে সালামতের দোয়া করেন, তো গ্যারান্টি নেই যে দোয়া কবুল হবে কি হবে না। হতে পারে আপনি হারামখোর, হতে পারে আপনি হারামখোর, সুদখোর, বেঈমান, আপনার দোয়া কবুল হতে পারে না। আপনি লোককে বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম হোক, ওই লোকটা আপনাকে বললো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে সালাম হোক। ওই লোকটা যদি ইমানদার হয় আর ওর দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে জান্নাত পেয়ে নেবেন। চিন্তা করেছেন? আপনি লোককে সালাম দিলেন, তো আপনারটাকে ধন্যবাদ মনে করিয়েন না, লোক আপনাকে দিলে ওইটা ধন্যবাদ মনে করিয়েন। আফসুস সালাম বাইনাকুম, আপসের মধ্যে সালাম দাও। তারপর কি করে? ওয়াসিলুল আরহাম, সম্পর্ক জোড়াও, সম্পর্ক জোড়াও, কেটে দিও না সম্পর্ক। অনেক লোক বলে যে আমি ওকে মানি না, আমি ওর বাড়ি যাই না, ওকে আমি পুছি না। বুঝালাও তুমি জান্নাত পাবে না। সিধা কথা, আল্লাহ আপনাকে একাই 100 বানায়নি, আল্লাহ আপনাকে জড়িয়ে দিয়েছে। আপনি একাই মাস্টার নয়। আল্লাহ বলছেন আমি বানি আদমকে সৃষ্টি করেছি, ওয়াফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি একের উপরে এক, কাউকে ছোট কাউকে বড় করেছি। বড় লোকের বাড়িতে চাকর না থাকলে বড় লোকই মানাই না, তো চাকরটার দরকার নাই। তো বড় লোককে বলেছে কি চাকর উপরে মেহেরবানি করো, আর চাকরকে বলেছে কি মালিকের চুরি করিও না, মালিকের ভালো করে খিদমত করিও।
দুজনের জন্য শরীয়ত এসছে। তাহলে আপনার জন্য এসছে, ওর জন্য আসেনি। দুজনেরই আহকাম আল্লাহ কোরআন এবং হাদিসে দিয়েছে। ওই জন্য কি বলছিলাম যে মানুষকে মানুষের সাথে সম্পর্ক, ওয়াসিলুল আরহাম, সম্পর্ক জোড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিল মান কাতাকে, যে আপনাকে কেটে দিবে রিশতা আপনি ওকে জড়িয়ে নেন, যে দূরে হটিয়ে দিবে ওকে টানেন। এটা নয় যে ও আপনাকে সালা করে তো আপনি ওকে সালা করে পালিয়ে যান, না। আপনাকে ও মানে না, আপনি ওকে তেল লাগান, ফুসলান। যে কেটে দিবে ওকে কাছে করেন, আর যে কাছে আছে ও তো আছেই। সিলমান কাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে, দুইজন যদি ঝগড়া করে কথা বন্ধ করে দেয়, তোমাদের মধ্যে উত্তম কে? যে আগে বেড়া সালাম দিবে, আগে বেড়া কথা বলবে, ও জান্নাত পাবে, ওর গুনাহ আগে মাফ হবে। তো আপনি যে বলেন আমি পরোয়া করি না, কথা মানি না, আমি সম্পর্ক জোড়াবো না, তাহলে ভেবেলেন যে ভবিষ্যৎ আপনার খারাপ, ভবিষ্যৎ আমার খারাপ। আপনি বদমাশি করলাম, লোককে পরোয়া করলাম না। তো ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আপনি রাতে নামাজ পড়েন, সারা পৃথিবীর লোক যখন ঘুমিয়ে আছে তখন। তো মানুষের সাথে সম্পর্ক বলছিলাম যে এক মানুষকে আর এক মানুষের জন্য খায়ের খা হওয়া চাই। আর দিন ও আর নাসিহা, দিনের মানেই হচ্ছে এক অপরের উপকার করা। আপনি যদি একটা মানুষকে ভালো কাজ করিয়ে দিতে পারেন, যেই লোকটা আমল করছে, তো আমল করে যতখানি নেকি পাবে, আপনি একটা নেকি এমনি পেয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আপনি কোন লোককে নামাজ ধরিয়ে দিলেন, কোন লোককে দান করিয়ে দিলেন, কোন লোককে রোজা করিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি ভালো আমল করিয়ে দিলেন, আপনি ওই লোকটা আমল করে যতখানি নেকি পাবে, আপনি এমনি অতখানি নেকি পেয়ে নেবেন। কেন? লোকের কাছে নেকি পেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে, লম্বা কিসসা, শেষখানে বলছি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলুন ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বু রাসূলুহু। বলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওই লোকটাকে কালকে আমি ঝান্ডা দিব। লোকেরা চিন্তা করলে কে আছে লোকটা। শেষের বেলা লোকটা হযরত আলী বের হলো, ওকে বলছে আলী যাও লোকের সাথে জিহাদ করতে, যুদ্ধ করতে, কিন্তু দেখো লোককে তালোয়ার দিয়ে খালি গর্দন মারিও না, তাহলে তো গর্দন মেরে দিলে তো জাহান্নাম চলে যাবে। লাভ কি করলে? ইসলাম গর্দন মারার জন্য আসেনি, ইসলাম এসেছে জাহান্নামী মানুষটাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে ভরার জন্য। আপনার ভাই জাহান্নাম যাবে, আপনাকে দুঃখ হওয়া চাই, হাই রে আল্লাহ এই লোকটাকে আমি জান্নাত নিয়ে যেতে পারলাম না, আফসোস হওয়া চাই। এই জন্য তুমি যাইবে, লোককে আগে বলবে এই যে ভাই লড়াই করিও না, কাতাল হইও না, আগে তোমরা ঈমান নিয়ে চলেছো। আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমার দ্বারাতে একটাও লোক যদি হেদায়েত হয়ে যায়, তাহলে তুমি লাল উট দান করা চাইতেও বেশি নেকি পাবে। চিন্তা করছেন? এর মানে হযরত আলীকে বলতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও যতগুলা কাফের বেঈমান আছে ওদের গর্দন মেরে দাও, কিন্তু না, ইসলাম গর্দন মারতে আসেনি। মনে আছে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছিল, কি যে কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়্যাহুম ওয়া কাসরাত রাবায়াতুহুম। বলছেন ওই জাতির, ওই কওমের উন্নতি কেমন করে হতে পারে যেই জাতি, যেই কওম নিজের নবীকে চিনতে পারলো না, ওর দাঁত ভেঙে দিল। আল্লাহ বলছেন এই নবী তুমি ভুল করলে, তোমাকে তো দাঁত ভাঙার লেগে পৃথিবীতে পাঠাচ্ছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠাচ্ছি। একটা দাঁত ভাঙলে কি হবে? তোমার সবটি দাঁত ভেঙে গেলেও তোমাকে সহ্য করে নিতে হবে। কেন? তোমাকে আমি পৃথিবীর লোকের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাচ্ছি। তাই সেই তয়েফের যুদ্ধে দেখেন, তয়েফের সমাতে যখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তিত করে দিয়েছিল, ফেরেশতারা বলেছিল যে আপনি বলুন আমি তয়েফবাসীকে দুটা পাহাড়
একটা নিচে একটা উপরে দিয়ে যেরকম পাটা নোড়াতে মশলা পিষে ওই রকম করে তয়বাসীকে আমরা পিষে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে না, মেরে ফেলে দিলে তো সব জাহান্নাম চলে যাবে না, কি করতে হবে? আজকে ওরা ঈমান না আনছে, না আনুক, হতে পারে ভবিষ্যতে ওর সন্তানেরা, ওর খানদানেরা আর কেউ যদি ঈমান দিয়ে আসে তো আমি নিজেকে ধন্যবাদ মনে করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক নবী এসেছে পৃথিবীতে যার একটা উম্মত, যার দুটা উম্মত, যার একটাও উম্মত নাই। ওরা আফসোস করবে কিয়ামতের দিন, হায় রে আল্লাহ, পৃথিবীতে আমি নবী হয়ে এসেছিলাম, আমি একটাও লোককে হেদায়েত করতে পারিনি, আমার কপাল কত খারাপ। আমার সাক্ষী কে দিবে যে আমি হেদায়েত করেছিলাম কিনা, তাবলীগ করেছিলাম কিনা, লোকের কাছে দাওয়াত পৌঁছাচ্ছিলাম কিনা? এটা আমার কে সাক্ষী দিবে? আফসোস করবে উম্মতে মুহাম্মদী, এরা সাক্ষী দিয়ে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যে হ্যাঁ, এরাও দাওয়াত তাবলীগ করেছিল, লোকেরা মানেনি। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত তাবলীগ করার পরেও 80টা লোক ঈমান আনতে পেরেছিল, বেশি পারেনি। চিন্তা করছেন তো? পৃথিবীতে আসার মেন উদ্দেশ্য জান্নাত আপনার, জান্নাত আমার, লোকের সাথে আছে। লোক যদি আপনাকে বলে দেয় লোকটা ভালো, লোকটা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন, নচিত আপনি জান্নাত পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন, গীবত, চুগলখড়ি, জিনা এগুলো লোকের সাথে হয়। গীবত কার করবেন? অন্য ভাইয়ের। চুগলখড়ি কার করবেন? অন্য ভাইয়ের। সব অন্য ভাইয়ের। মিথ্যা কথা কার সাথে বলবেন? অন্য ভাইয়ের। তো মিথ্যা কথা বলেন তাও জাহান্নাম, চুগলখড়ি করেন তাও জাহান্নাম, গীবত করেন তাও জাহান্নাম। এর মানে যতগুলা কাজ করবেন লোকের লেগে সার্টিফিকেট পাই আপনি জাহান্নামে যাবেন। আর ওটাই যদি লোকের উপরে দয়া করতে পারেন, দান খেরাত করতে পারেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, একটা ভালো কথা যদি লোককে বুঝিয়ে দিতে পারেন, এটাও একটা নেকির কাজ, ওর জন্য আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এক অপরকে নেক আমল করিয়ে করে লোকে মিলে মিশে সবাই যেন আমরা জান্নাত যেতে পারি। বলো আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ফা ইন্নাহু আল গফুরুর রহিম।